নিস্তব্ধ পরিবেশ, জীর্ণ ভবন আর ক্ষয়প্রাপ্ত দেয়াল এক রহস্যময় পরিবেশের সৃষ্টি করেছে। প্রথম দেখায় অনেকের কাছে এটি কোনো প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষ বলে মনে হতে পারে। এটি ধামরাইয়ের চৌহাটি ও টাঙ্গাইলের মির্জাপুরের পাইকপাড়া ও ওয়ারশি গ্রামের প্রায় ১৬ একর জমির উপর দাঁড়িয়ে থাকা এক অসমাপ্ত হাসপাতাল কমপ্লেক্স। এর বেশিরভাগ জায়গা জুড়েই নির্মাণ করা হয়েছে চিকিৎসক ও শিক্ষার্থীদের জন্য হোস্টেল, মসজিদ ও দৃষ্টিনন্দন পুকুর। বিশিষ্ট শিল্পপতি ইকবাল খান তার বাবার স্মৃতি রক্ষায় ১৯৮৫ সালে ইউনুস খান মেডিকেল কলেজ নামক এই হাসপাতালের নির্মাণ কাজ শুরু করেন। তবে তার মৃত্যুর পর এর কাজ আর এগোয়নি। এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে হাসপাতাল কমপ্লেক্সটি। এই সুযোগে এটি মাদক সেবীদের আখড়ায় পরিণত হয়েছে। বিশাল বড় একটা ভবন হওয়ার কারণে আপনার বিভিন্ন এলাকায় যারা মাদকাসক্ত আছে ওরা হচ্ছে এটা একটা অভয়ারণ্য হিসাবে পাওয়া গেছে আর কি। বহুত দূরে দূরে দেয়, মদ খায়, মাতলামি করে, বুঝছেন, যত আকাম কুকাম সবই নিয়ে চলে। সবার দশজনের উপকার হইতো। আমাদের এই তো হয় মির্জাপুর 10 কিলো দূরে, আমার হাসপাতাল তো আমার এলাকায় কোনো নাই, তাহলে এটা হইলে সবচেয়ে উত্তম হইতো। প্রতিষ্ঠানটি দেখভালের দায়িত্বে থাকা ইকবাল আহমেদ ফাউন্ডেশনের ম্যানেজার মোর্শেদ চৌধুরী জানান, সরকার বা কোনো ব্যক্তি এই হাসপাতালের অসম্পূর্ণ কাজ শেষ করতে এগিয়ে এলে মালিক পক্ষ তাতে রাজি আছে। এখন যদি এটা করার জন্য কেউ উদ্যোগ প্রকাশ করে তাহলে পরে মোটামুটি ভাবে সে করতে পারবে। এখন সেই ধরনের লোকের সাথে লোকেশনটা হয় নাই বিধায় এখনো করা হয় নাই। এদিকে উপজেলা প্রশাসন জানিয়েছে, ব্যক্তি মালিকানাধীন প্রকল্পটি সরকারের তত্ত্বাবধানে এনে চালুর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা তাদের পরিবারের সাথে যোগাযোগ চেষ্টা করেছি, অলরেডি কথাও বলেছি তার পরিবারের সদস্যের সাথে। তারা তাদের পারিবারিকভাবে কথা বলে আমাদেরকে পরবর্তী তারা যদি রাজি থাকেন তাহলে আমরা সরকারকে তাদের এই ব্যাপার সম্মতির ব্যাপারটা আমরা সরকারকে অবহিত করবে লিখে। হাসপাতালটি চালু হলে ধামরাই, মানিকগঞ্জ, গাজীপুর ও টাঙ্গাইল সহ আশেপাশের মানুষ সহজেই উন্নত চিকিৎসা পাবেন। সিফাত রহমান, মাছরাঙা, নিউজ ডেস্ক।